আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই জায়গা থেকে লাউ ডগা পাড়া হয়েছে। এই যে মনে করছিলাম আজকে এগুলা ডগা রান্না করা হবে, কিন্তু বাড়িতে যায় দেখি কি আমার রান্না শেষ। এই কারণে আজকে ডগাগুলো খাওয়া হবে না, এগুলো আমার চেনা হাঁসকে খাওয়ানো হবে। এই যে দেখুন, আমি একটা একটা ডগা করে হাঁসকে দেবো। হাঁস কীভাবে মাশাআল্লাহ খায়, যে দেখুন মাশাআল্লাহ। ডগাগুলো এত সুন্দর, মন চাইতেছে না হাঁসকে খাওয়ানোর জন্য, তবু কি করার, নষ্ট হয়ে যাবে, ওই কারণে হাঁসকে খাওয়াইতেছি। দেখুন কিভাবে ওনারা খাচ্ছে। আমি সবসময় হাঁসকে মিষ্টি কুমড়ার ডগা, চাল কুমড়া, লাউ এসব ডগা খাইয়ে থাকি। মাশাআল্লাহ ওরা অনেক মজা করে খায়। আর চীনা হাঁসের কিন্তু ফেভারিট শাকসবজি ফেভারিট, যেমন বাঁধাকপি, এগুলো মানে আপনি সবজি জাতীয় যা কিছু দেন, শাক সবজি, ওনারা মাশাআল্লাহ অনেক তৃপ্তি করে খায়। আপনারাও দিতে পারেন। আর আমার লাউ গাছ লাগানোর মেন উদ্দেশ্য ছিল আমি হাঁসকে খাওয়াবো, কিন্তু মায়া লাগে খাওয়াইতে, মানে ডগা মাশাআল্লাহ এত সুন্দর, হাঁসকে দিতেও মায়া লাগে। ওই কারণে এতদিন দেয় নাই, মনে করছিলাম ডগারি খাওয়াবে। রিজিকের মালিক আল্লাহ, কথাটা ঠিক। হাঁসের রিজিক আছে, মানুষ কীভাবে খাবে, তো আজকে হাঁসের রিজিকেই জুটলো। যে দেখুন কীভাবে খাচ্ছে। আর আমি গত পরশু দিন দিছি চাল কুমড়োর ডগা। আর ওনাদের কারণে আমি কোনো কিছু রাখতে পারি না লাগে, আমি লাগাই যাই একদিক আর হাঁসে খাই ফেলে আরেক দিক। এই যে মরিচ গাছ, মাশাআল্লাহ মরিচ ফুল, মরিচ মাশাআল্লাহ একদম জাগা ছিল। দেখুন গাছগুলো খেয়ে একদম ফ্রেশ করে দিছে, মানে একটু একটু আছে, এগুলো একটু ঢ্যাম দিছে ওই থেকে। এই যে মরিচও আছে, মরিচগুলো অনেকগুলো মরিচ ছিল, মরিচগুলো খাইয়ে ফেলছে। এই যে আমার টমেটো গাছ, বেগুন গাছ ওই দিক পর্যন্ত। মাশাআল্লাহ আমার গাছে, টমেটো গাছে ফুল চলে আসছে। এই যে ফুল, এই যে ফুল। আর ওই যে আমার লাউ গাছ। আর মাশাআল্লাহ অনেকগুলো ছোট ছোট লাউ আছে। এই যে মাশাআল্লাহ, আরো এদিকে আছে। আকাশটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম খাঁটি নীল, যা আমাদের, যে রং আমাদের মন রাঙিয়ে দেয়, একদম নীল। আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা লাউ আরো আছে। এই যে দেখুন একদম টকটকে সবুজ কালার, মাশাআল্লাহ অনেক সুন্দর, কাঁচা সবুজ।
আর দেখুন লাস্ট একদম কচকচা সবুজ, ইহা মাশাল্লাহ, কিন্তু ক্যামেরার মধ্যে অনেক ছোট বোঝা যায়, মাশাল্লাহ বাস্তবে অনেক মোটা, অনেক বড়।